নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব সবজি দিয়ে ট্যাংরা মাছ। শীতকালে কিন্তু এই রেসিপিটা ভীষণই একটা খুব ভালো রেসিপি। তাহলে চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা এই রেসিপিটা তৈরি করছি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন তৈরি করে ফেলি সবজি দিয়ে ট্যাংরা মাছ। সবজি দিয়ে ট্যাংরা মাছ তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি ট্যাংরা মাছ নিয়েছি 300 গ্রাম, ভালো করে ধুয়ে নিয়েছি। দুটো ছোট সাইজের আলু লম্বা লম্বা সরু সরু টুকরো করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের বেগুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 4-5টা শিম নিয়েছি, শিমগুলোকে দু টুকরো করে করে নিয়েছি। আর পেঁয়াজ কলিগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে পেঁয়াজ কলি নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে, শুকনো লঙ্কা, ধনেপাতা কুচি, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন। আর রান্নাটা করব আমরা সর্ষের তেলে। প্রথমে আমি মাছের মধ্যে হাফ টিস্পুন নুন দিচ্ছি, আর দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে 5 মিনিট আমি এটাকে রেখে দেব। কড়াই খুব ভালো করে গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়েছি। এবারে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। এইভাবে সমস্ত মাছটাই ভেজে নেব। মাছ ভাজার পর তেলটা কমিয়ে নিয়ে আমি কড়াইতে 4 টেবিলস্পুন মতো তেল রেখেছি। এর মধ্যে সবার প্রথমে দিলাম শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন কালো জিরে। কালো জিরে শুকনো লঙ্কাটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নেব, 15 থেকে 20 সেকেন্ড। তারপর এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে সময় নিয়ে মাঝারি আঁচে ফ্রাই করতে হবে, সময় লাগবে। এবারে পেঁয়াজটা ভাজার পর আমি এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আবার আমি কিছুক্ষণ ফ্রাই করব। এবারে আঁচটাকে একটু বাড়িয়ে নিয়েছি। আলু দিয়ে 2-3 মিনিট ফ্রাই করার পর এর মধ্যে আমি বেগুন আর কেটে রাখা শিমটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ কলিটাও দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পর এবারে আমি আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে ঢেকে দেব। পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব হলুদ, 1 টিস্পুন আমি হলুদ দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, চিড়ে রেখেছিলাম। আর নুন দিচ্ছি হাফ টিস্পুন আমি নুন দিলাম, নুনটাও কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। এবারে আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমি এটাকে কষাবো। হাই ফ্লেমে আমি 2 মিনিট এটা কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি জল অ্যাড করব। আমি 2 কাপ জল অ্যাড করলাম। আর একটু জল লাগবে, আমি আরো হাফ কাপ মতো জল অ্যাড করলাম। ঝোল ফুটে উঠলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে একটু এরকম ডুবিয়ে ডুবিয়ে দেব। তারপর আঁচটাকে কমিয়ে দিয়ে
আমি এটাকে ঢেকে দেব যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হচ্ছে। আমাদের মাঝে মাঝে 5 মিনিট অন্তর একটু চেক করব যে আলু শিম এগুলো সিদ্ধ হচ্ছে কিনা। সময় লাগবে, তার জন্য কমিয়ে আমি ঢেকে দিলাম। 15 মিনিট সময় লাগলো সবজিগুলো সিদ্ধ হতে। এবারে আমি আঁচটাকে বাড়িয়ে দিচ্ছি। নিজেদের ইচ্ছে মতো ঝোলটাকে টানিয়ে নেব, আর অবশ্যই টেস্ট করে নুন ঝালটা কিন্তু নিজেদের ইচ্ছে মতো অ্যাড করতে হবে। এবারে আমি ধনেপাতাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, ধনেপাতা কুচানো। ধনেপাতাটা দিয়ে মিশিয়ে নেব, আর নিজেদের ইচ্ছে মতো যতটা গ্রেভি রাখতে চাই বা যেরকম ঝোলটা রাখতে চাই সেই মতো ফুটিয়ে নেব। হাই ফ্লেমে আমি 2-3 মিনিট এটাকে ফুটিয়ে নিলাম, ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দিলাম। গরম গরম সবজি দিয়ে ট্যাংরা মাছ কিন্তু আমি এবার সার্ভ করে দেব ভাতের সঙ্গে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি সবজি দিয়ে ট্যাংরা মাছ। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করুন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।